নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের কাছে টানছে চট্টগ্রামের রাজনীতিবিদরা নাকি সন্ত্রাসীরা রাজনীতিবিদদের কাছে ঘেঁষছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে একাধিক দলের রাজনীতিকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক আরও গতি পায়। যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে সন্ত্রাসীদের। ক্ষমতার পট পরিবর্তনের পর দল বদল করছে তারা, নির্বাচন ঘিরে সন্ত্রাসীদের আশ্রয় নিচ্ছেন নেতারা। এই সুযোগে চট্টগ্রামের অপরাধ জগৎ দাপিয়ে বেড়াচ্ছে সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, রায়হান আলম, মোবারক হোসেন ইমন, শহীদুল ইসলাম বুইশা ও ইসমাইল হোসেন টেম্পু। গত ১৩ মাসে রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে খুন হয়েছে ১৫ জন। চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ ১৫ মামলার আসামি ছিলেন গত বুধবার গুলিতে নিহত বাবলা। সামাজিক মাধ্যম ফেসবুকে সারোয়ারের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাকিলা ফারজানার ছবি দেখা গেছে। ছবি রয়েছে নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর সঙ্গেও। হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ ১৭ মামলার আরেক আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, তার সঙ্গে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিনের ছবি রয়েছে। আরেক শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু ৩৪ মামলা এবং শহীদুল ইসলাম বুইশা ১৮ মামলার আসামি। তাদের সঙ্গে ছবি আছে বিএনপি নেতা আবু সুফিয়ানের। আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে দেখা যেত সিআরবি জোড়া খুনসহ ১৫ মামলার আসামি হেলাল আকবর চৌধুরী বাবরকে। হত্যা, চাঁদাবাজি সহ ১৭ মামলার আসামি আলী আকবর ওরফে ছেঁড়া আকবরকে দেখা যেত আওয়ামী লীগের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের সঙ্গে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ডান হাত ছিলেন বাবলা। ২০২০ সালে কাতার থেকে ফেরার পথে গ্রেপ্তার হন তিনি। সর্বশেষ ২০২৪ সালে ২৭ জুলাই গ্রেপ্তার হন বাবলা। ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন। এরপর নিজেকে যুবদল নেতা পরিচয় দিতে থাকেন। বিএনপি নেতাদের সঙ্গে মিছিল সমাবেশে অংশ নেওয়ার ছবি, ভিডিও ফেসবুকে শেয়ার করতেন বাবলা। তবে নগর যুবদল এ বিষয়ে ওই সময় বিবৃতি দিয়ে জানায় বাবলা যুবদলের কেউ না। বিএনপির নেতাকর্মীরা জানান কারাগারে থাকা অবস্থায় আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। কারাগার থেকে বেরিয়ে নিজেকে আসলাম চৌধুরীর অনুসারী যুবদল নেতা হিসেবে পরিচয় দিতেন। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর বাবলার বিয়েতে অংশ নেন আসলাম চৌধুরী, এরশাদুল্লাহ, আবু সুফিয়ান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেঠ। তবে তার মৃত্যুর পর বাবলা বিএনপির কেউ ছিল না বলে দাবি করছেন বিএনপি নেতারা। এ বিষয়ে আসলাম চৌধুরী বলেন, রাজনীতিবিদ হিসেবে আমরা অনেকের বিয়েতে যাই, তার মানে এই নয় সে আমার অনুসারী। শীর্ষ সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক। এদিকে বাবলার সঙ্গে ছবির ব্যাপারে নগর জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম ১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাবলাকে হত্যার পর তার ছোট ভাই আজিজ হোসেনের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে বিএনপি নেতা মীর হেলালের হাত থাকতে পারে। সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে মীর হেলালের যোগাযোগ রয়েছে, তারাই আমার ভাইকে মেরে ফেলেছে। অভিযোগ প্রসঙ্গে মীর হেলাল বলেন, কোন শীর্ষ সন্ত্রাসী আমার অনুসারী হতে পারে না। আমার নাম ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাকে গ্রেপ্তার করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। কোন সন্ত্রাসীর জন্য আমি কখনোই কোথাও তদবির করিনি। নগরের অন্য দুই শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু ৩৪ মামলা এবং শহীদুল ইসলাম বুইশা ১৮ মামলার আসামি। এই দুই সন্ত্রাসী নিজেকে আবু সুফিয়ানের অনুসারী হিসেবে পরিচয় দেন। সন্ত্রাসী টেম্পুর সঙ্গে আবু সুফিয়ানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যায়। নগর পুলিশের এক কর্মকর্তা জানান, টেম্পু ও বুইশা উভয় বিএনপি নেতা আবু সুফিয়ানের আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তবে বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, আমরা রাজনীতি করি,
মানুষের সঙ্গে মিশতে হয় আমাদের। এই সময় অনেকে আমাদের সঙ্গে ছবি তোলে, কিন্তু কোনো সন্ত্রাসীকে আমি কখনোই আমার অনুসারী মনে করি না। এদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। শুধু বিএনপি কিংবা জামায়াত নেতা নন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতার সঙ্গে বাবলার ছবি দেখা গেছে। বর্তমান রাজনীতিতে তাদের শক্ত অবস্থান থাকায় এদের সঙ্গেও যোগাযোগ রেখেছে তারা। গত বছরের ডিসেম্বরে কক্সবাজারে একটি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের সঙ্গে সন্ত্রাসী বাবলার ছবি রয়েছে। এর মধ্যে একটি ছবিতে পাশাপাশি দুটি চেয়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল আহমেদ ও বাবলাকে। আরেকটি ছবিতে দাঁড়ানো অবস্থায় তাকে দেখা গেছে সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঙ্গে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বাবলা নামে কাউকে আমি চিনি না। এই নামে কোনো সন্ত্রাসী আছে সেটাও আমার জানা নেই। কোনো অনুষ্ঠানে গেলে ছবি তোলার জন্য অনেকে অনুরোধ করে, এটি তেমন কোনো ছবি হতে পারে। নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ফোন রিসিভ করেননি। এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায়, সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়ে প্রত্যন্ত এলাকায় পালিয়ে যায়। পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে এদের যোগাযোগ আছে। পাহাড়ের গহীনে ওরা আত্মগোপন করে থাকে। সেখান থেকে বের হয়ে এসে ঘটনা ঘটিয়ে আবার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এদিকে বাবলা কিলিং মিশনে অংশ নেওয়া 4 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদকে প্রধান আসামি এবং আরও 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 14 থেকে 15 জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামি থানায় খুনের শিকার সারোয়ার বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোরে চান্দগাঁও থানার হাজিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরেকজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। বাবলার মৃত্যু নিশ্চিত করতে ঘাতকরা ব্যবহার করে 7.62 বোরের বিদেশি পিস্তল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এসব তথ্য জানা গেছে। মামলায় বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার বাহিনীর কিলিং স্কোয়াডের প্রধান হিসেবে পরিচিত রায়হান আলম সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন বোরহানুদ্দিন, নেজামুদ্দিন, আলাউদ্দিন, মোবারক হোসেন ওরফে ইমন ও হেলাল ওরফে মাছ হেলাল। মামলার প্রধান আসামি করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও সাজ্জাদ আলীকে। মামলার এজাহারে বড় সাজ্জাদকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাবলা কিলিং মিশনে জড়িত 4 জনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। তারা হলেন রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান ও মোহাম্মদ খোরশেদ। বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।